আসসালামু আলাইকুম সবাইকে। নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। শুরুতেই বলে নিচ্ছি, আমার মেয়ে পাশে, সে গান গাইতেছে। তার এই গানে কেউ বিরক্ত হবেন না। আমার শরীরটা ভালো না, একটু ঠান্ডা জ্বর, তাই গলার কণ্ঠ কেমন জানি বদলাই গেছে। গেছিলাম বাহিরে, মার্কেট থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। এই তো নিত্য প্রয়োজনীয় মাছ মাংস যা লাগে তাই শুরুতে দেখাইছি। আসার সময় একটা সমোসার প্যাকেট আনছি, ঘরে এসে ভাইজে একটু খাইলাম চা দিয়া। তাই সম্পূর্ণ দেখাইলাম না, খালি সমোসাটাই দেখাইলাম। এক চুলায় বসাইছি ডাল, পাতলা ডাল রান্না করবো, সেটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কাইটা নিলাম। আর আরেক চুলায় বসাইছি হইল গিয়া টমেটোর তরকারি। এইটাকে অনেক দেশে অনেকভাবেই বলে, তবে আমাদের সিলেটে এটাকে টক হিসেবে বলা হয়। এটাতে জলপই, টমেটো, বড় মাছের পিস একটু বেশি করে ঝাল দিয়া, রসুন দিয়ে বাগার দিয়া এই টকটা রান্না করা হয়। আমার হাজবেন্ডটা এটা খুবই পছন্দ। আমারও ব্যক্তিগতভাবে খুবই স্বাদ লাগে। এই টকটা রান্না করলে একটু ভাতও খাইতে পারি। তাই আজকে এইটাই রান্না করলাম। তার আগে দেখালাম ডাল রান্না করলাম। আর এই যে দেখতেছেন, এইখানে হলো ছোট কাচকি মাছ। কাচকি মাছ রান্না করছি কবলা খোসা দিয়া। এটাও সিলেটি একটা রান্না, চমৎকার হয়েছে। আর এই যে দেখতেছেন কাটকা মাছ, কে কি মাছ বলে আমি সেটা জানি না, তবে সিলেটে এটারে কাটকা মাছে বলা হয়। আমি কিছু কাটকা মাছও কিনে আনছিলাম, সেটাও এখানে রান্না করছি। রান্না করে সবকিছু বাটিতে বাটিতে করে নিয়ে নিছি। আর এই যে এখন বসাই দিব আমার মেয়ের জন্য একটু মুরগির মাংস। আমার মেয়ে আবার মাছ টাছ খাইতে চায় না। সে ভাত খাইতে বসলে বলবে, মাম্মি চিকেন, চিকেন। তার কাছে গরু মাংস চিকেন, মুরগির মাংস চিকেন। তাই যেহেতু সে একটু মুরগির মাংস খায়, তার জন্য কয়েক টুকরা মুরগির মাংস রান্না করলাম। যদিও সে একা খাবে না, এখান থেকে আমরাও সবাই মিলেমিশে খাবো, তাই মুরগির মাংস রান্না করলাম। সব রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হইলে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোন ভিডিও ভালো লাগে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে আজকে।